আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি মিনি বান্দরবন খ্যাত কক্সবাজারে, যেটা নতুন আবিষ্কৃত হয়েছে সেই জায়গাটায়। আমরা একটা অটো রিজার্ভ করছি ওইখান থেকে রেজুখাল চেকপোস্ট যেটা আছে ওই সাইড দিয়ে হাতের বাম দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা ধরে আমরা এখন আগাচ্ছি। আমাদের মনে খুব এক্সাইটিং কাজ করতেছে, কেননা বান্দরবন এবং মিনি বান্দরবন খ্যাত যে জায়গাটা সেই জায়গাটা ভ্রমণ করব এবং দেখব এই জায়গাটা আসলে কেমন। আমরা অটো পেয়ে যাচ্ছি, রাস্তা আঁকাবাঁকা রাস্তা পেলাম, ঠিক যেন বান্দরবনের মতো দেখতে পাচ্ছি। চারপাশ দিয়ে সবুজ গাছপালার সারি, পাহাড়ি গাছপালা সুসজ্জিত চারিদিকে, এবং আমাদের যাত্রা শুরু হয়েছে এবং আমরা কিন্তু উঁচু টিলার উপরে উঠতেছি, ঠিক যেন বান্দরবন যাইতে যেরকম হয় সেরকমই একটা ভাইব পাইতেছি। আমাদের অটো ধীর গতিতে এগোচ্ছে, কারণ আঁকাবাঁকা রাস্তা, একটু অসাবধানতা বশত হলেই কিন্তু নিচে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, দেখেন ঠিক বান্দরবনের মতো। যারা বান্দরবন ভ্রমণ করছেন তারা আসলে এই রাস্তাগুলোর সাথে পরিচিত হবেন। আমরা দেখতে দেখতে খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের পিছনে দুটো অটো দেখলাম, এখানে অনেকে দাঁড়ায়, অনেকে আশেপাশের প্রকৃতি দেখে। আমরা ভিউ পয়েন্টে চলে আসছি। চলে আসার পর এখন আমাদের যে অটোটা, সে অটো এই উঁচু জায়গায় উঠতে পারতেছে না, যার কারণে সে বললো আমাদেরকে নিচে নেমে পায়ে হেঁটে যেতে। তো আমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন সামনে একটা অটো, ওটাও কিন্তু আর উঠতে পারতেছে না, থেমে গেল। তো আমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আশেপাশের ভিউটা কালেক্ট করতেছি। আমরা চলে আসলাম মিনি বান্দরবন খ্যাত কক্সবাজারে, যেটা নতুন উদ্ভাবন হয়েছে। আমরা ঠিক ভিউ পয়েন্টে চলে আসছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। দুই পাশে পাহাড়ের সারি, এবং আমরা সামনে কিছু দূর এগিয়ে আমরা যাত্রাপথ শুরু করব। আমরা অটো থেকে নামার পর এই যে দোকান রয়েছে, দোকানের ঠিক পাশটা দিয়ে যে মোড়ানো বাঁশের বেড়া দিয়ে যে চিহ্ন সিম্বল দেওয়া আছে, সেই সিম্বল দিয়ে আমরা এখন এগোবো। এদিক দিয়েই আমাদের মিনি বান্দরবনের ওঠার রাস্তাটা শুরু হলো। তো আমরা গুটি গুটি পায়ে আগাচ্ছি। মাটির রাস্তা, সিঁড়ি কেটে দিয়েছে আমাদের জন্য ওঠার জন্য, খুব একটা সহায়ক একটা হয়েছে। তো আমরা আগাচ্ছি। সামনে উঁচু টিলা রয়েছে, এই যে দেখেন আমরা কিছু দূর উঠার পরেই আমাদের আশেপাশের যে গাছপালা বা পাহাড়ের যে একটা মনোরম পরিবেশ সেটা লক্ষ্য করতে পারতেছি। তো আমরা তপ্ত দুপুর, যদিও এই সময় ওঠাটা খুবই কষ্ট, কিন্তু কি করার, আমরা এসেইছি এই সময়ে, আমাদের কিছু করার নাই। আমরা উঠতেছি আর খুব একটু কষ্ট লাগতেছে, কেননা আমাদের খাড়া পথে উঠতে অনেক কষ্ট করতে হয়। জীবনের পথেও তাই, জীবনেও যদি উচ্চতর শেখায় উঠতে হয় তাহলে সিঁড়ি বেয়ে প্রত্যেকটা সিঁড়ি অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে উঠতে হয়। তা আমরাও পরিশ্রম করে উঠতেছি।
আমার আশেপাশে দেখাচ্ছি অনেক ঝোপ জঙ্গল। এই যে ট্যুরিস্টরা যারা উপরে উঠেছিল তারা নেমে গেছে। তো আমি উঠতেছি, একটু ভয়ও লাগতেছে কেননা নতুন জায়গা এবং আশেপাশে কেউ নেই, খুবই নীরব জায়গা। তারপরও আপনাদের স্বার্থে দেখানোর জন্য আমি উপরে উঠতেছি। এই যে একটু যদি জুম করি, এটা কিন্তু মায়ানমারের পাহাড়। আমি যে ভিউটা দেখাচ্ছি এখন জুম করে, এটা মায়ানমারের পাহাড় দেখা যাচ্ছে এবং খালি চোখে আসলে এতটা সুন্দর লাগে এখানে ওঠার পর, যে দেখবে সেই আসলে বুঝতে পারবে। আমি উঠতেছি আর হাঁপিয়ে উঠতেছি। সারাদিন কিছু খাই নাই, সকালবেলা একটু খেয়ে বের হয়েছি। খুব কষ্ট হচ্ছে, চোখ মুখ ঘেমে অস্থির, তারপরও উঠতে হচ্ছে। আসলে পাহাড়ে ওঠাটা খুবই কষ্ট। তারপরও ওই যে আমরা চূড়ায় দেখতে পাচ্ছি, একেবারে কাছে চলে আসছি। যদিও এটা বান্দরবনের মতো অত উঁচু একেবারে পাহাড় নয়, তারপরেও এটা নতুন একটা ট্যুরিস্ট প্লেস, মিনি বান্দরবন খ্যাত পরিচিত। ওই যে ওইখানে আর একটা স্পট, আমি যদি একটু জুম করে দেখাই, আর একটা স্পট দেখাবো এখান থেকে। ওই যে ওইখানে আর একটা স্পট, তার মানে এখানে 3-4টা স্পট যোগ হয়েছে মিনি বান্দরবন খ্যাত এই জায়গাটুকু। আমি আর একটু উঠি, একেবারে টপ ভিউয়ে উঠে আমি আরও পুরা চারপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। আমি এখন টপ চূড়াতে চলে আসছি। এই যে আমি জুম করে যে খালটা দেখাচ্ছি, এটা রেজু খাল, এটাই সেই রেজু খাল। আর দূর দূরান্তে যে পাহাড়ের একটা কালো অংশ দেখা যাচ্ছে, এটাই কিন্তু মায়ানমারের পাহাড়। এইখানে আমি টপ চূড়ায় চলে এসেছি। এত সুন্দর একটা পরিবেশ, এইখান থেকে যা দেখতে পাচ্ছি আমার কাছে অসাধারণ সুন্দর লাগতেছে। এবং দূর থেকে আমি যেটা দেখাচ্ছি, এখানে ওঠার পর যা দেখতে পেলাম, এখানে 2-3টা স্পট এরকম করা হয়েছে। এর মাধ্যমে ট্যুরিস্টরা এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবে এবং এখান থেকে প্রত্যেকটা পাহাড়ের চূড়া এমনভাবে দেখা যাচ্ছে যাতে মনে হচ্ছে এটা বান্দরবান। ঠিক আছে, তো আমি একটু আস্তে করে একটু ভিতরে আগাই। ওই পাশে মায়ানমার, আর এই পাশে কক্সবাজার, আর এই পাশে চট্টগ্রাম শহর। এই যে আমি এখন আপনাদেরকে আরো ক্লোজলি দেখানোর জন্য একটু জঙ্গল বেয়ে সামনে আগাচ্ছি। তো একা তো ভয় লাগতেছে, কিন্তু কিছু করার নেই, অ্যাডভেঞ্চার করতে হলে ফিল নিতে হবে। এই আমি আগাচ্ছি জঙ্গলের পাহাড় মেরিয়ে সামনে আগাচ্ছি। আমি এখন চলে আসলাম, আসলে সামনে আর যাওয়ার জায়গা নাই, এখানে জঙ্গল এবং নিচে পাহাড় ঢালু হয়ে নিচে চলে গেছে, আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার কাছে বেশ ভালো লেগেছে এই জায়গাটা। কিছু সময় কক্সবাজারে কাটাতে পারেন। ওই যে এখন নেমে যাচ্ছি, ওটা স্পট ছিল উপরে সর্বোচ্চ চূড়া ভিউ। আর ওই যে এই পথ দিয়ে আমি এখন আগাবো। তো যাই এখন। আমার কাছে যে জিনিসটা ভালো লাগলো, কক্সবাজারে তো একই রকম সমুদ্র সৈকত, তারপর হচ্ছে সি বিচ, ইনানি বিচ, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। তো এটা একটি নতুন জায়গা, নতুন এক্সপ্লোর করার জায়গা। আমার কাছে ভালো লাগছে এটা, নতুন প্লেস হিসাবে নীরব জায়গা, প্লাস কিছু সময় এখানে একটা আনকমন একটু জায়গা দেখতে পারলে ভালো লাগবে। তো আপনারা সবাই আসতে পারেন, এইখানে আসলে এখানকার পরিবেশ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে, এতটুকু বলতে পারি। তো আমি এখন নেমে যাচ্ছি। নামার পথটা খুব ইজি, ওঠার সময় যেমন বলেছিলাম
প্রত্যেকটা সিঁড়ি বেয়ে ওঠাটা যেমন অনেক কষ্টকর, জীবনের ক্ষেত্রেও তাই, নামার ক্ষেত্রেও খুব ইজি। এরকম নামার ক্ষেত্রেও তাই, প্রতিটা পদক্ষেপ যদি সহজভাবে এবং বিচক্ষণতার সহিত না দেওয়া হয় তাহলে খুব অনায়াসে নিচে নেমে চলে যাইতে হবে। তো নামতেছি, কেউ নাই দুপুরবেলা, তাই বেশি সময় ওয়েট করলাম না, কারণ একা আসি এসব জায়গায়, নীরব জায়গা তো, আর নতুন জায়গা, একা একা থাকা সেভ নয়। তো এখন নেমে যাচ্ছি, ওই যে রাস্তায় চলে আসছি, দেখতে 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 চলে আসলাম, রাস্তা পেয়ে গেছি। এখনই আমাদের আমাদের শেষ হবে, আমার এই নতুন জায়গা এক্সপ্লোর করা শেষ। এই যে দোকানের যে সাইডে বেড়া দেওয়া ছিল, ওঠার সময় বলেছিলাম, ঠিক শেষ জায়গায় চলে আসছি। তো এখন নামতেছি, আর অল্প সময়ের মধ্যে দোকান পেয়ে যাব। এই যে দোকান এবং রাস্তা, এদিক দিয়েই উঠতে হয়েছিল আমাদের। তা আমি এখন চলে যাচ্ছি। তো দেখা শেষ, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, এবং সেই সাথে যাওয়ার পথের যে প্রকৃতির সিনারি সেটা ফিল করতে থাকুন। আল্লাহ হাফেজ।